আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগতম। তো আজকে দেখেন আমি কিছু রেসিপি তৈরি করব, আর সেজন্য কিন্তু আমি আমার নিজের গাছ থেকে তরতাজা কিছু আম পেড়ে নিতেছি। আর আমগুলো কিন্তু আমি কাজে লাগাবো মানে আমগুলো আমি ফ্রিজিং করে রেখে দিব, কারণ একটু বেশি বাতি হয়ে গেলে, লাল হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। আমি সারা বছর জুড়ে এই আম দিয়ে টক ডাল কিংবা টক রান্না করে খাবো, সেজন্য আমি আমগুলো ফ্রিজিং করব। আর সেজন্যই কিন্তু গাছ থেকে পাড়া। তো আপনাদের ভাইয়া কিন্তু আমগুলো পেরেও দিছে এবং কুড়িয়েও দিতেছে, কারণ আমার আজকে শরীরটা তেমন ভালো না, অনেকেই খারাপ লাগতেছে। আর কি শরীর খারাপ সেটা না হয় আপনাদের মাঝে নাই শেয়ার করলাম। তো এখন আমার পালা, আপনাদের ভাইয়া পেরে কুড়িয়ে দিছে, তো এখন আমি এগুলো গুছিয়ে নিতেছি আমার রেসিপির জন্য। তো এখানে কিন্তু আমি 6টা আম পেরে নিয়েছি। তো 6টা আম দিয়ে আমার ইনশাল্লাহ হয়ে যাবে। 6টা আমি কিন্তু রাখলে অনেকগুলো হবে, কারণ এগুলো বড় সাইজের আম। প্রায় এখানে কিন্তু 2 কেজির উপরে আম আছে, কারণ 3টা আমি কিন্তু 1 কেজির উপরে হয়ে যায়। তো আমি এখন এগুলো কেটে তারপর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব, কারণ একটু ডাবিয়ে আমি নিতেছি খোসাগুলো, কারণ আমি কিন্তু খোসাগুলো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। তো কী রেসিপিটা তৈরি করব সেটা আমি পরে শেয়ার করতেছি। আগে আমগুলো আমি ছিলে নিতেছি খোসা থেকে আলাদা করে। তো আমি বরাবর কিন্তু এই কথাটা বলে থাকি যে আমি গ্রামের মানুষ, আমার কাছে কিন্তু দা বটি দিয়ে কাজ করতে অনেকটা ভালো লাগে। ছোটোবেলা থেকে মা চাচিদের দেখে আসছি এবং নিজেও করে আসছি। এখন হঠাৎ করে কিন্তু ছুরি, চাকু, কাঁচি কিংবা এরকম ওই যে খোসা চালাইতেছে, এগুলো দিয়ে কিন্তু কাজ করাটা অনেকটা অসুবিধা হয়ে যায়। তাও কিন্তু সব আপুদের দেখি কিভাবে করে অনেক দ্রুত, তো সেই হিসাবে করে নেই। তো আমি কিন্তু আমের খোসা দিয়ে আজকে রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমগুলো আমি ফ্রিজে রেখে দিব টক খাওয়ার জন্য। তো এখন আমি সুন্দর করে এখানে সরিষা নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি এবং রসুন, শুকনো মরিচ নিয়েছি, আর একটা বাটির মধ্যে 1/2 কেজি গুড় নিয়েছি। আর লাগবে আমার আমের খোসা, কারণ আমের খোসা দিয়ে আমার মেন রেসিপিটা তৈরি করা। তো এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিব, তাহলে কিন্তু সিদ্ধ করতে আমার জন্য অনেকটা সুবিধা হবে। আর আপনারা চাইলে কিন্তু এগুলো এই অন্যভাবেও কেটে নিতে পারেন কেচি দিয়ে। তো আমি কেচি দিয়ে কাটলাম না, আমি চাকু দিয়ে হালকা করে কেটে নিতেছি। তো এইভাবে আমি এক এক করে সবগুলো খোসাই কিন্তু ছাড়িয়ে কেটে নিতে হবে কুচি কুচি করে। আর কতটুকু কুচি করবেন এটা হলো আপনাদের উপর নির্ভর করে। তো আমি আমার আন্দাজ মতো যেটুক আমার প্রয়োজন, আমি কিন্তু ওই আন্দাজে কিন্তু আমি এগুলো সব কেটে নিতেছি। আর কেটে নেওয়ার পরে আমি এটা 2 ঘন্টার জন্য ভেজে নিয়েছি, ভিজিয়ে দিছি পানি দিয়ে, যেন কষটা আলাদা হয়ে যায়। আর এদিকে চুলায় আগুন দিয়ে কিন্তু আমি মরিচটা ভেজে নিতেছি একদমই কম আছে, তারপর মশমশা করে ভেজে নিতে হবে। আর এখন কিন্তু আমি পাঁচফোড়নটাও ভেজে নিতেছি। পাঁচফোড়নটা আমি হালকা একটু ভেজে নিব, কারণ বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে, আর কম ভাজলে কিন্তু সেন্ট আসবে না। তাই কিন্তু পরিমাণ মতো ভালো একটা ঘ্রাণ আসলে করতে হবে। তো আমি 2 ঘন্টা ভিজানোর পরে কিন্তু এটা ভালো করে পানি পাল্টিয়ে 3বার ধুয়ে নিলাম। আর এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো এরকম আমের খোসা দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় আর সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়, এটা যদি আমি তৈরি না করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না। কারণ এখন দেখি ইউটিউব গরম হয়ে গেছে, শুধু আমের খোসা, তরমুজের খোসা দিয়ে রেসিপি তৈরি করে। তো ভাবলাম আমরা কেন বসে থাকবো, আমাদেরও যেহেতু গাছে আম আছে তাহলে আমরাও করে নেই।
তো আজকে আম যেহেতু আমি ফ্রিজে রেখে দিব, সারা বছরের জন্য সংরক্ষণ করে নিব, তাই খোসাগুলি তো ফেলিয়ে দিতে হইতো। তো ভাবলাম যে আজকে খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করে নেই। সব আপু ভাইয়ারা দেখি করতেছে, আর কেমন লাগে সেটাও না দেখে নিলাম, কারণ আমের খোসা দিয়ে কিন্তু আমি আর কোনো দিন রেসিপি তৈরি করি নাই, আজকেই আমার জন্য ফার্স্ট। আর আজকে ফার্স্টের পরে কিন্তু আমি খাবারের পরে ভয়েস দিছি আলহামদুলিল্লাহ। এই রেসিপিটা যে একবার করা দেখবে অবশ্যই জিভে জল আসবে, খেতে মন চাইবে, আর না খেলে এটা বিশ্বাসই করবেন না। তাই আমার বিনীত অনুরোধ, অবশ্যই এরকম একটি রেসিপি তৈরি করে দেখবেন। আর আমি কিন্তু ওখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিলাম, পাঁচফোড়ন গুঁড়ো করে নিলাম, আর এখন সরিষা আর রসুনের কুয়া আমি বেটে নিতেছি, কারণ আমার রেসিপিতে এটা লাগবে। আর এখন আমি সুন্দর করে এটা একদমই ফ্রেশ করে বেটে নিতে হবে। আর আমি এটাতে কোনো পানি ব্যবহার করি নাই। তো এখন আমার আমের খোসাগুলো বেটে নিতে হবে। দেখেন আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এখন একদমই কিন্তু বেটে নিতেছি ফ্রেশ করে। তো এটা একটু সময় লাগবে, যেহেতু শিলপাটাই করতেছি। আপনাদের যদি মিক্সি বল থাকে তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারে একদমই সেকেন্ডে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কিন্তু খোসাটা বাড়তে অনেকটা কষ্ট হয়েছে, কারণ এটা ফ্রেশ করতে সময় লাগছে। আর আপনারা যদি ব্লেন্ডারে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু 2-3টা গুঁড়ি দিলেই হয়ে যাবে। তো আসলে আমরা গ্রামের মানুষ, আমাদের কপালে এত সুখ নাই, যার কারণে আমাদের শিলপাটাই কিন্তু কাজটা করতে হয়। আর এখন আমি কড়াই বসিয়ে দিলাম, ভাবছি আচারটা মাটির কড়াই দেব, আবার ভাবতেছি যেহেতু তেল ছাড়া দেব তাহলে মাটির কড়াইয়ের প্রয়োজন নেই, এটাতেই দিয়ে দেই। তো এখন আমি হাফ কেজি গুড় ভালো করে দিয়ে দিতেছি। আমি কিন্তু তেল ছাড়া খুবই মজাদার 1 বছর সংরক্ষণ করার জন্য একটি আচার তৈরি করব। তো সে আচারের জন্য কিন্তু আমি দেখেন কত সুন্দর করে গুড়টা দিয়ে দিতেছি। আর লাস্টে কিন্তু কিছু টিপস আছে, সেগুলো আমি একদম লাস্টেই শেয়ার করব আপনাদের মাঝে। তো সেগুলো আমি এখন আর বলতে চাচ্ছি না, আমি এখন উপকরণ নিয়ে কথা বলি। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, গুড় তো দিলাম দেখলেনি, আর এখন দিয়ে দিলাম গুঁড়ো করা পাঁচফোড়ন আর সামান্য একটু মরিচের গুঁড়া। আর ওগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাতে একটু হলুদ দিতে পারেন, তো আমার এটা স্কিপ হয়ে গেছে, আমি সামান্য একটু দিয়ে দিছিলাম। তো তখন হয়তো ক্যামেরা অন করতে মনে নাই। আর এখন কিন্তু বেটে রাখা আমের খোসাগুলো আমি দিয়ে দিলাম। তো আমের খোসাগুলো কিন্তু একদমই পানি ছাড়াই কষ্ট করে বেটে নিতে হবে, কারণ পানি দিলে এটা আপনার ভাজা ভাজা করতে অনেকটা সময় লেগে যাবে। আর যারা গ্যাসে রান্না করেন সিলিন্ডারে, তাদের গ্যাস অনেক অপচয় হবে, তার কারণে কিন্তু একটু শক্ত করে বেটে নিলে কিন্তু সময় অল্প লাগবে। তো এটা অনবরত নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে, এটা কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু গুড়, আর এটাতে কোনো প্রকারের তেল দেই নাই, তাই কিন্তু একটু বেশি ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো তেল ছাড়া এরকম একটা মজাদার আমের খোসার আচার সারা বছর সংরক্ষণ করা যায়, এটা না দেখলে আসলে আপনারা বিশ্বাসই করবেন না। আর এটা দেখার জন্য কিভাবে যে সারা বছর সংরক্ষণ করা যাবে সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিব ভিডিওর শেষ প্রান্তে, তাই কিন্তু অবশ্যই আমার সাথে থাকুন। আপু ভাইয়ারা প্লিজ একটু দেখতে থাকুন। জীবনে কত ভিডিওই তো দেখছেন, কিংবা আমরাও তৈরি করছি, কিন্তু এরকম একটা আনকমন ভিডিও অবশ্যই দেখার দরকার আছে। অ্যাভেলেবেল মানুষই কিন্তু এরকম রেসিপি দিতেছে, কিন্তু কারটা যে কখন ভালো লেগে যায় এটা একমাত্র ইউটিউব মামাই বলতে পারবে, আর বলতে পারবে দর্শকরা। তো আমি কিন্তু আচারটা দেওয়ার পরে নামিয়ে নিয়ে আসছি, আর এখন কিন্তু বাটা মরিচের ফাঁকির মধ্যে এখন দিয়ে দিলাম সাদা লবণ ও বিট লবণ দিয়ে, তারপরে এটা আমি ভালো করে মিক্স করে নিতেছি। তো মিক্স করার পরে আমি এখন এটাতে যে আচারটা দিয়ে রেখে দিয়েছি চুলায়, আসলে আমি 1 ঘন্টা বসিয়ে রাখলাম। তো তাপে তাপে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, রোদে দেওয়ার কোনো ঝামেলার প্রয়োজন নেই। তো আমি এটা এখন গোল গোল করে কিন্তু একদমই বার্মিস আচার বানিয়ে নিব। তো এটা সারা বছর সংরক্ষণ করার জন্য এরকম গোল গোল করে এটা আমি মশলার মধ্যে মেখে নিব। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের মধ্যেও ভালো লাগবে। তো এইরকম একটি টিপস জানা থাকলে কিন্তু আমের খোসা থেকে আর
ফেলে দিতে হবে না, কারণ যাদের গাছ নেই টাকা দিয়ে কিনে নিতে হয়, আর অনেক টাকা খরচ করে কিন্তু আমের আচার দেওয়া হয় আর খোসাগুলো ফেলে দেওয়া হয় কিনার জিনিস। তাই কিন্তু এরকম সংরক্ষণ জানতে পারলে কিংবা রেসিপি জানতে পারলে কিন্তু খোসা আর ফেলে দিতে হবে না, খোসা দিয়েও কিন্তু মজাদার রেসিপি তৈরি করা যাবে। আর এরকম একটি মজাদার বার্মিস আচার যদি আপনি আপনাদের আত্মীয় স্বজনকে আপ্যায়নে দিতে পারেন, তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা আপনি আমের খোসা দিয়ে তৈরি করছেন। ওরা কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, বলবে যে এটা কীভাবে তৈরি করছো আচারটা সেই রকম, আপনি কিন্তু খোসা দিয়ে তৈরি করছেন, এটা কখনো বলবেন না ওদের কাছে। আগে দেখবেন যে ওরা কি বলে খেয়ে, যদি ভালো লাগে বলে তাহলে কিন্তু ওদের কাছে আপনি এটা বলতে পারেন যে এটা খোসা দিয়ে তৈরি করছেন। প্রথমেই বললে কিন্তু ওরা খেতে চাইবে না কিংবা গুরুত্ব দিবে না, আর না বললে খাবারের পরে কিন্তু দেখলে কিন্তু ওরা বিশ্বাস করবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিথি রান্নাঘরের পাশে থাকবেন। নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটা অন করে রাখবেন, আর এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশন চলে গেলে সময় করে দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।